সুদও খায়, ঘুষও খায়, আবার দান সদকাও করে, আবার মসজিদের সভাপতিও, নামাজ মাঝে মধ্যে পড়ে, তাদের আদর্শ কি? মসজিদ যারা পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তাদের 4টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টা বৈশিষ্ট্য লাগবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। 1 নম্বর হলো যারা মসজিদ আবাদ করবে তারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আখিরাতের প্রতি ঈমান আনবে, ঈমানদার হবে। 2 নম্বর ওয়া আকামাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ তারা পড়বে, নামাজি হতে হবে। 3 নম্বর হলো ওয়া আতাজ যাকাত, শুধু নামাজি পড়লে না, যাকাত ফরজ হলে যাকাত দেওয়ার মতো মানসিকতা থাকতে হবে, কৃপণ হইলে হবে না। আর 4 নম্বর হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করবে। আমি মিরপুরে মণিপুরে এক মসজিদে 2003, 4, 5 সন এই সময়টাতে ইমামতি করেছি, আমার মনে আছে। আমার মসজিদে এক দায়িত্বশীল সেক্রেটারি ছিলেন, অনেক আগে মারা গেছেন। আমার নিয়োগের দিন উনি আমাকে বলে দিয়েছেন, হুজুর, আল্লাহ আমাকে যে ক্ষমতা, পাওয়ার, গ্রহণযোগ্যতা যাই দিছেন, আপনি যতক্ষণ কোরআন হাদিসের আলোকে কথা বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই কথার সপক্ষে যা যা করা দরকার আমি করব। ওনার নাম ছিল হাজী জামাল হাজী। বলে যে আমি জামাল হাজী, আমি সেটা করব। মানে এলাকার নাম এই নামে পরিচিত ছিল। আর যদি আপনি কোরআন হাদিসের বাইরে কথা বলেন তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু আমি ওখানে দাঁড়ায় যাব। এবং এই আল্লাহর বান্দা কিভাবে এত দিন এই কনসেপ্ট তার ক্লিয়ার ছিল আমি বুঝি না। এখন তার জন্য আমি দোয়া করি দিল থেকে, আল্লাহ এরকম মানুষ কোরআন হাদিস সম্পর্কে এত স্বচ্ছ ধারণা মসজিদের সব লোকগুলো যদি হয়ে যেত কত সুন্দর হতো। আমার মনে আছে পরিষ্কার যে আমার প্রত্যেকটা ভালো কাজ করবার জন্য উনি এমনও হয়েছে যে একা দাঁড়িয়ে সহযোগিতা করেছেন, এমনও হয়েছে যে সহযোগিতা করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে ওনার মাথা ফাটায় দিয়ে ওনাকে রক্তাক্ত করে দিয়েছে বুড়া মানুষ, এরকমও হয়েছে। শুধুমাত্র কেন? কিছু মানুষ এখানে অন্যায় করতে আসছে, অন্যায় করতে দিবে না, সে তার উপরে আঘাত করা হয়েছে, সে আঘাত সহ্য করেছে, তারপর সে অন্যায় করতে দেয় নাই। তো আল্লাহ বলেছেন মসজিদ যারা পরিচালনা করবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তারা কাউকে পরোয়া করবে। এই পরোয়া করবে না মানে আমি বলতেছি না যে তারা বেপরোয়া হবে, বেপরোয়া বলতে আমরা যা বোঝাই, কিন্তু বুঝাতে চাচ্ছি আল্লাহর ঘরে আল্লাহর বিধান অনুযায়ী চলতে দিবে। আর কাউকে তো অনেক মসজিদ দেখবেন সামনের দিকে জায়নামাজ 1, 2, 3, 4, 5টা 7টা রাখা আছে না নাই? ঢাকার একটা সম্ভ্রান্ত ভিআইপি এলাকার এক মসজিদে আমাকে একবার দাওয়াত দেওয়া হয়েছে। আমি যাই দেখি এরকম জায়নামাজ কতগুলা। আমি বললাম আপনারা সব ঢাকার একবারে ক্রিম এলাকার মুসল্লি, আমি জানি এখানে ভিভিআইপিরা নামাজ কালাম পড়েন, কিন্তু আল্লাহর ঘরে সব গোলাম হয়ে আসে, নেতা হয়ে কেউ আসে না। সো এখানে আবার কিসের জায়নামাজ দখল করা করি? এখানে রিকশালা যদি আগে আসে সে আগে দাঁড়াবে, আপনি পরে আসছেন আপনি পরে দাঁড়াবেন। পৃথিবীর কোথাও যদি সাম্য না থাকে মসজিদে সাম্য থাকবে। মসজিদ আমাদেরকে সেই শিক্ষা দেয় যে একজন প্রেসিডেন্ট তার পাশে একজন রিকশাওয়ালা, একজন দিনমজুর, একজন সাধারণ মানুষ, সেও তার সাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে, তার ইগোতে লাগতে পারবে না, তাহলে সে গোলাম হতে পারবে না। তো মসজিদগুলোকে এইভাবে যদি আদর্শের জায়গা বানানো হয় তাহলে সেটা হবে মসজিদ, এবং মসজিদ কমিটির লোকেরা সেরকম যোগ্যতা সম্পন্ন হতে হবে। আমাদের অনেক ভাইরা আছে অনেক কষ্ট করেন মসজিদের জন্য, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে এরকম যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুন।